গুড মর্নিং। আজ আমরা কথা বলবো 6 টাইপ অফ মার্কেট ডেজ নিয়ে। 6 রকমের মার্কেটের দিন হয়, 6 রকমের সিনারিও হয়। তো সেই 6 রকমের সিনারিও নিয়ে আজ আমরা কথা বলবো। কেন এই 6 রকমের সিনারিও হয় বা কেন এই 6 রকমের সিনারিও সম্পর্কে আমরা জানতে চাইবো বা জানবো, তার কারণ যে এই 6 রকমের সিনারিও যদি আমরা জানতে পারি বা আইডেন্টিফাই করতে পারি যে আজকের দিনটা কেমন হতে চলেছে, আজকের দিনটা কি রকম মার্কেট বিহেভিয়ার করবে, সেটা আমরা আগে থেকেই আইডেন্টিফাই করতে পারবো বা আগে থেকেই আমরা চিনতে পারবো যে মার্কেট আজ এইরকম হতে পারে বা ওই রকম হতে পারে। তার প্রসেস আছে, সেটা আমি বলে দেবো। তার আগে জানতে হবে যে এই 6 রকমের দিন কি কি, 6 রকমের দিনের বৈশিষ্ট্য কী কী, বা সেটা আমরা কিভাবে চিনব বা সেটা কিভাবে প্র্যাকটিস করব, সেটা কিভাবে আয়ত্ত করব, সবটাই আজকে আমি আমাদের ভিডিওতে বলে দেবো। তো প্রথম শুরু করছি যে 6 রকমের মার্কেট ডেজ কি কি, মানে টাইপগুলো কি কি, তার একটা করে নাম আছে, তার একটা করে বৈশিষ্ট্য আছে, সেইগুলো আমি এক এক করে বলছি। প্রথম হচ্ছে যে ট্রেন ডে। ট্রেন ডেটা কী জিনিস? মার্কেট এখান থেকে শুরু হলো, ঠিক আছে, মার্কেট এখান থেকে শুরু হলো, ইনিশিয়াল যে শুরুটা হলো 9:15 বাজলো, মার্কেট শুরু হলো, এইখান থেকে শুরু হয়ে মার্কেট ওপর দিকেই যাবে, অথবা মার্কেট এখানে শুরু হলো, ওপরে শুরু হলো, ওপর থেকে শুরু হয়ে ও নিচের দিকেই আসবে। মেজর কোনো পুল ব্যাক এ কিন্তু দেবে না। এই টাইপ অফ যেদিন ট্রেন ডে হবে না সেদিন কোনো মেজর পুল ব্যাক দেবে না, বা এরকম উঠে আবার নেবে গেল, এটা কিন্তু হয় না। এটা হচ্ছে ট্রেন্ডের বৈশিষ্ট্য। তাহলে আমরা ট্রেন্ডে কিভাবে চিনতে পারবো যে মার্কেট শুরু হলো, সে দেখবে এক একদিন হয় যে মার্কেট শুরু হয়ে পর থেকে ওপর দিকে উঠছে, এর কোনো নামানামির কোনো সিন নাই। তো সেইটা হচ্ছে ট্রেন্ডে, বা উপর থেকে উঠে নিচে থেকে নামছে তো নামছেই। কোনো দিন দেখা গেল কোনো স্টক দেখা যায় যে 5-6% একদিনে নেমে গেল এবং মেজর কোনো পুলব্যাক ছাড়া, সেটা হচ্ছে গিয়ে ট্রেন্ডে। তাহলে ট্রেন্ডে আমরা চিনতে শিখলাম যে ট্রেন্ডে কাকে বলে? মার্কেট যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে ডিরেকশনালি একটা দিকে যাবে, হয় ওপর দিকে গেল বুলিশ ডে, নিচের দিকে গেল বেয়ারিশ ডে, এখানে কোনো মেজর পুলব্যাক থাকে না। সেকেন্ড টাইপ অফ ডে কি না? ডাবল ডিস্ট্রিবিউশন ডে। ডাবল ডিস্ট্রিবিউশন ডে জিনিসটা কীরকম? মার্কেট এখানে শুরু হলো, সাপোজ এই জায়গাটায় শুরু হলো, এবার এখান থেকে সাইডওয়েজ গেল এতটা, প্রথম 1 ঘন্টা সাইডওয়েজ এতটা গেল, তারপরে কি হলো, হট করে 3-4টে ক্যান্ডেলে নামলো, সেটা 5 মিনিটের 3টে কি 4টে ক্যান্ডেল, কি 15 মিনিটে, ধরো 15 মিনিটে 2টো কি 3টে ক্যান্ডেলে নামলো, তারপরে আবার এই জায়গা থেকে এসে সাইডওয়েজ হয়ে গেল। তারপরে আমি বোঝাতে পারলাম, এখানে শুরু হলো মার্কেট, তারপরে সাইডওয়েজ গেল 1 ঘন্টা কি 2 ঘন্টা, সেটা ডিপেন্ড করে মার্কেটের দিনের ওপর, সেটা কেউই বলতে পারবো না যে কতক্ষণ সে মার্কেট সাইডওয়েজ থাকবে। বাট ডাবল ডিস্ট্রিবিউশন ডে এটা হচ্ছে বৈশিষ্ট্য। মার্কেট শুরু হলো, কিছুক্ষণ বা 1 ঘন্টা, প্রথম ইনিশিয়াল 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, সে রেঞ্জ বাউন্ড থাকলো বা এইভাবে সাইডওয়েজ থাকলো, সেখানে মেজর কোনো, সেখানে ট্রেড তুমি করতে পারবে না, কারণ খুবই ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয় আর সেখানে ট্রেড করার মতো জায়গা থাকে না। এই যে প্রথম 1 ঘন্টা কি 2 ঘন্টা ও সাইডওয়েজ থাকলো, তারপরে একটা বড় মুভ দেয়, বড় মুভ, লিটারেলি বড় মুভ দেয়, সেটা 5 মিনিটের ক্যান্ডেল যদি হয়, পরপর 3-4টে ক্যান্ডেল বানায় এবং অনেকটা মুভ হয়ে তারপর আবার কিন্তু ওখানটা সাইডওয়েজ হয়ে যায়। তো এখানে দুবার ডিস্ট্রিবিউশন হচ্ছে, এখানে একবার ডিস্ট্রিবিউশন হচ্ছে, মার্কেট নেবে, আবার ডিস্ট্রিবিউশন হচ্ছে। এটা আবার উল্টো দিকে, এটা আমি বেয়ারিশ বললাম, উল্টো দিকে হতে পারে। মার্কেট এখানে শুরু হলো, দিয়ে পর কিছুক্ষণ গেল সাইডওয়েজ, তারপরে আবার 2-3টে ক্যান্ডেলের মুভ হয়ে, সেটা 15 মিনিটের 2-3টে হতে পারে বা 5 মিনিটের, সেটা ডিপেন্ড করে কোন দিন কেমন হয়, মুভ হয়ে পর আবার ওখানে সাইডওয়েজ হয়ে গেল। এটা হচ্ছে ডাবল ডিস্ট্রিবিউশন ডে। তাহলে 2 রকম আমরা শিখলাম, একটা হচ্ছে ট্রেন ডে, 2 নম্বর হচ্ছে যে ডাবল ডিস্ট্রিবিউশন ডে। 3 নম্বর সিনারিও কি না? টিপিক্যাল ডে। এইটা হচ্ছে অনেক বেশি দেখা যায় মার্কেটের যে দিনগুলো, তুমি যদি ডেটা নামাও, তুমি যদি, আমি নিজে করেছি, আমি নিজে এক্সেলে বানিয়েছি, ম্যানুয়ালি বানিয়েছি এবং ডেটা নামিয়েছি এবং দেখেছি যে এই টাইপ অফ ডেটা অনেক বেশি থাকে, সেটা হচ্ছে টিপিক্যাল ডে। টিপিক্যাল ডে কীরকম? মার্কেট এখানে শুরু হলো, সাপোজ এই জায়গায় শুরু হলো, হয়ে পর উঠলো, খুব তেজিভাবে উঠলো, প্রথম 1 ঘন্টা উঠলো কি প্রথম 2 ঘন্টা উঠলো, তারপর ওইখান থেকে আবার সেই রকম তেজিভাবেই, সেই রকম স্পিডি নেমে গেল। হয়তো যেখানে শুরু হয়েছিল ততটা নামলো না, কিন্তু যতটা উঠেছিল তার 60% কি 70% নেমে গেল এবং তারপর একটা ছোট মুভ দিয়ে মার্কেট শেষ হলো। এটা হলো কি? এটা হচ্ছে টিপিক্যাল ডে। এটা উল্টো দিকেও হতে পারে, বেয়ারিশ। এখানে শুরু হলো,
খুব স্পিডে এতটা নামলো, তারপরে আবার কিন্তু তুমি বুঝতে পারো, তুমি ভাবছো ওটা ওটা হয়তো ট্রেন্ডে যে মার্কেট এদিকেই যাবে, তুমি এমন এমন জায়গায় ট্রেড নিলে তারপর থেকে ঠিক ওই জায়গাটা থেকে আবার উঠে গেল। এটা অনেক বেশি, এই দিনটা অনেক বেশি দেখা যায় মার্কেটে। তো এখানে শুরু হয়ে পর এই যে নামলো, তারপরে আবার সেই স্পিডেই উঠতে শুরু করলো। কোনো দিন এটাকে ছাড়িয়ে যায়, বা ম্যাক্সিমাম দিন এটাকে যেখানে শুরু হচ্ছে মানে ইনিশিয়াল যে স্টার্টিংটা সেটা ম্যাক্সিমাম দিনই ছাড়ায় না, কিন্তু তার আগেই এভাবে নামলো, তারপরে উঠে পর এখানে একটা ছোট মুভ দিয়ে মার্কেট শেষ হলো। এটা হচ্ছে টিপিক্যাল ডে। তিন নম্বর দিনটা আমরা তাহলে জানলাম। ফার্স্ট হচ্ছে কি ট্রেন্ড ডে, ডাবল ডিস্ট্রিবিউশন ডে, 3 নম্বর হচ্ছে টিপিক্যাল ডে। তিনটে কনসেপ্ট ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। তো এরপর আরেকটা সিনারিও কি, যে এক্সপ্যান্ডেড টিপিক্যাল ডে কোন জিনিসটা, মার্কেট এখানে শুরু হলো, ঠিক আছে না, মার্কেট এখানে শুরু হলো, হয়ে পর খুব খুব স্পিডে নামলো, নেবে পর আবার ও উল্টো দিকে, মানে যেই ডিরেকশনে নামলো তার উল্টো দিকে যাত্রা শুরু করলো, এবং সেটা ততটাই স্পিডে নেবে, এই যে শুরু হয়েছিল না, এটাকে ছাড়িয়ে চলে গেল। এটা হচ্ছে কি, যে এক্সপ্যান্ডেড টিপিক্যাল ডে, মানে যে ইনিশিয়াল ব্যালেন্সটা শুরু হয়েছিল, যে ইনিশিয়াল স্টার্টিংটা শুরু হয়েছিল সেটাকে ক্রস করে উঠে গেল, অথবা বেয়ারিশ সাইডে ক্রস করে নেমে গেল। এই যে মার্কেট শুরু হলো, এই যে উপর দিকে উঠলো, তারপরে আবার ওখান থেকে নামতে শুরু করলো, এবং এই যে স্টার্টিংটা ছিল না, একে ছাড়িয়ে নেমে গেল, এবং এখানে কোথাও একটা মার্কেট শেষ হলো। এটা হচ্ছে এক্সপ্যান্ডেড টিপিক্যাল ডে। আরেকটা সিনারিও হচ্ছে সাইডওয়েজ ডে। এইখানে তুমি কিন্তু কোনোভাবেই ট্রেড নিতে পারবে না। এতক্ষণ যেই আমি সিনারিওগুলো বলছিলাম এখানে ট্রেড নেওয়া পসিবল হয়, কিন্তু এই যে সাইডওয়েজ মার্কেট বলছি না, সাইডওয়েজ মার্কেটে ট্রেড নিয়েছো তো গেছো সেদিন। তো সাইডওয়েজ মার্কেটটা কীরকম, খুব ন্যারো একটা রেঞ্জের মধ্যে, এই যে একটা ন্যারো রেঞ্জ 2-4 পয়েন্ট কি 5 পয়েন্ট 10 পয়েন্টের মধ্যে মার্কেট মুভ করবে। বড় স্টকের ক্ষেত্রে 10 পয়েন্ট, এবং ছোট স্টকের মধ্যে ওই 1-2 পয়েন্টের মধ্যে, যেমন 200-300 টাকার স্টকগুলো, ওগুলো ওই 1-2 পয়েন্টের মধ্যে মুভ করবে। এই যে একটা রেঞ্জ বানালো প্রথম সকালবেলায়, রেঞ্জ বানালো, এই রেঞ্জটা ও সারা দিনে কোথাও ব্রেক করবে না। এই ছোট ছোট ক্যান্ডেল তৈরি করবে, এবং সারা দিন ও ওই জায়গাতেই থাকবে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে সাইডওয়েজ ডে মার্কেটে, মানে যদি আমাদের 22 দিন ট্রেড হয় মাসে, তো সেই ক্ষেত্রে দেখা যায় 12-13 দিন সাইডওয়েজই থাকে মার্কেট। ম্যাক্সিমাম 60-70% মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকে। ওই দিনগুলো ও কিছু কাজ করবে না, ও শুয়ে থাকবে, বসে থাকবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু ট্রেড নেবার কোনো জায়গা থাকে না। আচ্ছা, আর একটা দিন হচ্ছে কি, সেটা হচ্ছে রেঞ্জ বাউন্ড ডে। মার্কেট একটা বড় প্রথম 1 ঘন্টায় একটা বড় রেঞ্জ তৈরি করে। এই যে শুরু হলো, একটা বড় রেঞ্জ তৈরি করে, তারপর এখান থেকে শুরু হয়ে পর এখানে নামলো, ঠিক এই জায়গা থেকে আবার উঠে এখানে আবার সাপোর্ট নিল, রেজিস্ট্যান্স নিল, তারপরে আবার নামলো, আবার এই জায়গাটাতে এই লাইনেই আবার সাপোর্ট নিল, আবার উঠলো, এরকম করে 3-4 বার ওই রেঞ্জে সেই দিনে ঘোরাফেরা করে। এটাকে বলা হচ্ছে রেঞ্জ বাউন্ড ডে। তো এই দিনগুলোতে কিন্তু ট্রেড নেওয়া যায়, এই দিনগুলোতে ট্রেড করা পসিবল হয়। তাহলে আমি 6 রকম মার্কেট ডেজ কী বললাম। এক হচ্ছে ট্রেন্ড ডে, যেখানে শুরু হয়ে পর উপর দিকে উঠবে। 2 নম্বর হচ্ছে ডাবল ডিস্ট্রিবিউশন ডে, শুরু হলো ঝট করে নামলো, আবার কিন্তু সে বসে গেল বা সাইডওয়েজ হয়ে গেল, এটা হচ্ছে ডাবল ডিস্ট্রিবিউশন ডে। 3 নম্বর কি টিপিক্যাল ডে, যেই স্পিডে উঠেছিল সেই স্পিডে নামলো, টিপিক্যাল ডে। 4 নম্বর হচ্ছে কি এক্সপ্যান্ডেড টিপিক্যাল ডে, যেই রেঞ্জটাতে শুরু হয়েছিল, ইনিশিয়াল যে স্টার্টিং প্রাইসটাই শুরু হয়েছিল, সেই দিক থেকে যেই ডিরেকশনে উঠলো তার অপোজিট ডিরেকশনে সেই ইনিশিয়াল যে প্রাইসটা সেটাকে নেমে ব্রেক করে নেমে গেল, এটা হচ্ছে এক্সপ্যান্ডেড টিপিক্যাল ডে। পরেরটা কি, যে রেঞ্জ বাউন্ড ডে, একটা বড় রেঞ্জ তৈরি করলো 2-10 পয়েন্টের, সেই রেঞ্জকে কিন্তু ও সারাদিন ধরে ওই ওপরে গেল নামলো, ওপরে গেল, মানে এটা সেই বল আর কি ড্রপ করার মতো, ছাদে শিখছে আবার নামছে, আবার ঠিকছে আবার নামছে, এটা হচ্ছে রেঞ্জ বাউন্ড ডে। আর একটা কি হচ্ছে সাইডওয়েজ ডে, এখানে কিন্তু কোনো মুভ থাকে না, খুব ছোট জায়গায় মার্কেট সময় কাটায়, বা সেদিন অ্যাকচুয়ালি মার্কেট ঘুমায়, সেদিন কোনো কাজও করে না। তো এই যে 6 রকমের দিন আমি বললাম, 6 রকমের দিন তোমাদের এরপর কাজ কি, যে মার্কেট খুলবে, তোমরা যেই স্টকে কাজ করো, বা 10টা স্টক সিলেক্ট করলে তুমি ডায়েরি নাও বা এক্সেলে কাজ করো, সেই স্টকের নামগুলো একদিকে লিখলে, আর একদিকে লিখলে কি ডেট লিখে সেই দিন, মানে ধরো আজকের দিন হচ্ছে 7 তারিখ, তো আজকের দিনে সেই স্টকটা
কীরকম বিহেভিয়ার করেছিল, কীরকম মার্কেট ডেজ, এই 6 দিনের মধ্যে কোন টাইপ অফ ডেজে একে ফেলা যায়, সেটা তুমি লিখবে। লিখে পর একটা ডেটা তৈরি করবে, 1 মাসের একটা ডেটা তোমরা তৈরি করবে। তারপর দেখবে নিজেই বুঝতে পারছো যে কতটা উন্নতি হয়েছে, নিজেই কতটা কনফিডেন্স পাবে তোমার নিজের ট্রেডে। তো এই হচ্ছে ব্যাপার, এটা আমি নিজে করেছি এবং সত্যি অনেক বেশি কনফিডেন্স পেয়েছি, অনেক বেশি সুবিধা হয়েছে আমার। তো এই যে 6 রকম মার্কেট ডে, এটা কিন্তু হেল্প করে আসলে ইন্টারডে ট্রেডের ক্ষেত্রে। তো যারা ইন্টারডে ট্রেড করতে চাইছো তাদের তো সত্যি খুব সুবিধা হবে। আর এরপরে আমরা কথা বলবো সিপিআর নিয়ে। সিপিআর নিয়ে যখন আমরা কথা বলবো তখন দেখবে ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে গেছে, অনেক বেশি বুঝতে সুবিধা হচ্ছে। তো প্রথম যেটা করতে হবে, এই 6 রকমের মার্কেট ডেজকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে এবং মার্কেট যখন শুরু হচ্ছে না, যখন তুমি 1 মাসের ডেটা তুলবে বা 1 মাস এই একই কাজ করবে প্রত্যেকদিন সকালবেলায় উঠে, কি মার্কেট শেষের পর সকালবেলায় উঠে করতে পারো, আগের দিনে মার্কেট ডেটা পেয়ে যাবে, অথবা মার্কেট 3:30-এর পর মার্কেটের ডেটা যখন মার্কেট শেষ হলো সেই ডেটাটা তুমি পেলে তখন ফিল আপ করতে পারো তোমার যে এক্সেল শিটটা করছো বা ডায়েরিতে লিখছো। তো এটা যখন তুমি 1 মাস করে নেবে না, তখন তোমার কাছে এনাফ ডেটা থাকবে, তুমি নিজে অ্যানালাইজ করতে পারবে যে সকালবেলায় উঠে পর বুঝতে পারবে যে আজকে মার্কেট কীরকম চলবে, আজকে এই স্টকটা সাপোজ কোনো একটা স্টক, তো সেটা আজকে কোন ডিরেকশনে যাবে বা তার আজকে বিহেভিয়ার কেমন হবে, সেটা তুমি কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। তুমি এটা করে দেখো, আমি বলছি সত্যি এটা কাজে লাগবে। তো আজ আমরা এখান অবধি ছাড়ছি, পরের দিন আমরা অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, এটা অবশ্যই ইন্টারডে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। এটা একটা সিরিজ হতে চলেছে, তো সঙ্গে থেকো, কেমন লাগছে জানিও, কাজ হচ্ছে কি না জানিও, সব থেকে বড় কথা। তো সবাইকার সব স্ট্র্যাটেজিতে কাজ হয় না, আমার এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজ হচ্ছে, তাই আমি এটা বলতে এসেছি। তো তোমরা করে দেখো, আমাদের তো ট্রাই করতে হবে না, অনেক কিছু ট্রাই করে পর আমি আজকে এই জায়গাতে মানে এই সেট আপটা আমার শ্যুট করছে বা আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই সেট আপটা আমার জন্য কাজ করছে ঠিকঠাক। তো তোমাদেরকেও ওই ট্রাই অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে পর যেতে হবে যারা শুরু করছো, যে কোন সেট আপটা তোমার জন্য বেস্ট বা তুমি কোন জায়গাটায় সব থেকে কমফোর্টেবল হচ্ছ। তো সেটাই আর কি, সেটা বিভিন্ন ভাবে প্রসেস দিয়ে যেতে হবে, বিভিন্নভাবে ট্রাই করে দেখতে হবে যে কোথায় তোমরা কমফোর্টেবল হচ্ছ। তো করে দেখো যে কেমন হচ্ছে। যদি বলো ডিটেইলে কথা বলতে বা একদম মার্কেটে লাইভ মার্কেটে বা চার্ট দেখিয়ে কথা বলতে, সেটাও করা যেতে পারে, সেটা একটা ক্লাস আমি রাখবো। তো অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যে কী হচ্ছে না হচ্ছে, তো সেরকম আমি পরের ক্লাসটা রাখবো। চলো আজ এখান অবধি ছাড়ছি, টাটা।